তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, জি আমি তা বলতে পারি। তাহলে বলেন তো, 5 কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। তোমরা 5টা অপরাধ করেছো, তোমরা 5টা অন্যায় করেছো। হারাম খেলে ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, একথা ঠিক। তবে এখানে 5টা কথা ভিন্নভাবে বলা হলো। এই 5 কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না, এই 5 কারণে তোমাদের দোয়া কবুল করে না। তখন লোকটা জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন তো 5 কারণ কি? তখন তিনি বললেন, 1, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু। তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, তোমরা আল্লাহর পরিচয় জানো, কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর কি আদায় করো না? হক আদায় করো না, আল্লাহর হক দাও না। আচ্ছা, আপনারা আল্লাহর পরিচয় জানেন না? আপনারা তো আহলুল হাদিস মানুষ, আপনাদেরকে তো পরিচয় দেওয়ার দরকার নেই, আপনারা তো পরিচয় জানেন, একথা আমি বিশ্বাস করি। কেন? আল্লাহর অস্তিত্ব আছে না নাই? জোরে বলেন, আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আছে। আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর পা আছে না নাই? আল্লাহর চেহারা আছে না নাই? আছে। তার মানে আল্লাহর অস্তিত্ব আছে। যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহর হাত কেমন, তাহলে আমি বলবো আল্লাহর যেমন লাগবে তেমন। আল্লাহর পা কেমন, তাহলে আমি বলবো আল্লাহর যেমন পা লাগবে তেমন। আল্লাহর অস্তিত্ব কেমন, তাহলে আমি বলবো আল্লাহর অস্তিত্ব আল্লাহর জন্য যেমন লাগবে তেমন। এটা জানি না, শুধু জানি আল্লাহর অস্তিত্ব আছে। কেন? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। তা আল্লাহর যদি অস্তিত্ব না থাকে, দেখবে কি? দুনিয়ায় একটা আশ্চর্য জিনিস মানুষ বলে তা নাই, সেটা বলে হলো ঘোড়ার ডিম। ঘোড়া কি ডিম পারে? ঘোড়ার ডিম নেই, তাও মানুষ বলে, এটা বিশ্বাস করে, এই কথা মুখে মুখে। কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহকে জান্নাতে দেখা যাবে। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। তারপরেও এক শ্রেণীর মানুষ এবং এক শ্রেণীর আলেমরা বলতে থাকে যে আল্লাহ নিরাকার। এই জন্য বলছিলাম আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর পরিচয় তোমরা জানো, কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা। একমাত্র কার ইবাদত করা? আল্লাহর। এবং তার সাথে কাউকে শরীক না করা, এটা হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে, আমি জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর কোনো কারণে নয়। 10 তলা বাড়ি বানানোর জন্য বানাইনি, 20 তলা বাড়ি বানানোর জন্য বানাইনি, জমি জায়গা অনেক কিছু করার জন্য বানাইনি। আমি তাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। একমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে, আমি এদের কাছে খাবার চাই না যে এরা আমাকে খাবার দেবে। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা। তার মানে আল্লাহর ইবাদত করা, একমাত্র তার ইবাদত করা, একমাত্র তার দাসত্ব করা, একমাত্র তার বন্দেগী করা, এটা হলো আল্লাহর হক। আর তার সাথে কাউকে শরীক না করা, এটা হলো আল্লাহর হক। মানুষ দেদারসে শিরিক করে বেড়াচ্ছে। শিরিকের প্রচলন এত জটিল কঠিন হয়ে গেছে, মানুষ শিরিককে শিরিকই মনে করে না। আর বিদআত তো বোঝানোই যায় না। শিরিক যদি একটু বোঝানো যায়, মানুষ কিছু বোঝে, কিন্তু বিদআত বুঝতেই চায় না। কয় রাসূলের যুগে তো তুইও ছিলি না, রাসূলের যুগে তো মাইকও ছিল না, তাই না? মানে শিরিক বোঝানো যায়, কিন্তু বিদআত বোঝানো যায় না। বলছিলাম আল্লাহর হক হলো তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। শিরিক করলে, শিরিক এত জটিল পাপ, এত কঠিন পাপ, এত মারাত্মক পাপ যে শিরিক, আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশ স্থাপন করে, আল্লাহ তার জন্য আল্লাহ তাকে কখনো ক্ষমা করে না, আল্লাহ তাকে কখনো মাফ করে না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে,
আল্লাহ এই শিরিকের পাপ ক্ষমা করে না, এই শিরিকের পাপ মাফ করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়, কিন্তু শিরিকের পাপ আল্লাহ কি করে না? ক্ষমা করে না। তার মানে একটা লোক শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই অবস্থায় যদি মারা যায় তওবা না করে, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় কোনো পথ নেই। সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কেন? সে শিরিক করা অবস্থায় মারা গেছে, তওবা করার সুযোগ পায়নি। কিন্তু সে যদি দুনিয়ায় তওবা করে যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু তওবা না করে শিরিকের উপরে অটল থেকে সে যদি মৃত্যুবরণ করে, রাস্তা দিয়ে চলছিল, একটা মাজার দেখতে পেল অথবা একটা কবর দেখতে পেল, ড্রাইভার বলল যে হেল্পারকে এখানে কিছু টাকা দান করে যাও। কেন? তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না, বিপদ হবে না। এইটা দান করার পরে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যাত্রী সহ তারা মৃত্যুবরণ করলো। যেই লোক এই মাজারে টাকা দিয়েছিল, যত লোক এই মাজারে টাকা দিয়েছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পথ নেই। কেন? তারা শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা তওবা করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন শিরিকের পাপ তিনি ক্ষমা করে না, এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য হারাম করে দেন। তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যেতে পারে না। আমাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম, তার আবাসস্থল হলো জাহান্নাম, তার থাকার জায়গা হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এ কোনো সাহায্যকারী পাবে না, এর কোনো সাহায্যকারী নেই। না সাহায্যকারী আল্লাহকে পাবে, না সাহায্যকারী আল্লাহর নবীকে পাবে, না সাহায্যকারী কোনো পীরকে পাবে, না সাহায্যকারী তার আত্মীয় স্বজন কাউকে পাবে, না সাহায্যকারী ফেরেশতা মালাকদের পাবে, কাউকে পাবে না। তার কোনো সাহায্যকারী নেই। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার কোনো সাহায্যকারী নেই, তার ঠিকানা জাহান্নাম, অবশ্যই জাহান্নাম তার ঠিকানা, আর জান্নাত তার জন্য হারাম। তাহলে শিরিক কত ডেঞ্জারাস পাপ। আল্লাহ তাআলা সূরা আনামের ৮৮ নম্বর আয়াতে বলেন, ৮৮ নম্বর আয়াতের আগে ১৮ জন নবীর নাম উল্লেখ করলেন। ১৮ জন নবীর নাম উল্লেখ করার পরে তিনি বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই ১৮ জন নবীর একজন নবীও যদি শিরিক করত তাহলে আমি তাদের সমস্ত আমলকে বাতিল করে দিতাম, বরবাদ করে দিতাম। তার মানে নবীরাও শিরিক করতে পারে না, এই অনুমতি নবীদের নেই। আল্লাহ তাআলা সূরা জুমারের ৬৫ নম্বর আয়াত নাজিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি সমস্ত আমলকে ধ্বংস করে দিব, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে শ্রেষ্ঠ নবী, পৃথিবীর দামি নবী, সবচেয়ে দামি নবী, সবচেয়ে মর্যাদাবান নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও শিরিক করতে পারে না, অনুমতি নেই। কেন? তিনিও যদি শিরিক করেন তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আর আপনি সাধারণ মানুষ, আপনি হুজুর হন অথবা গাজী হন অথবা হাজী হন অথবা আলহাজ হন অথবা যেই হন, নবী যদি শিরিক করে তার আমল বাতিল হবে। তো আপনি যদি শিরিক করে আপনার আমল টিকে কিভাবে? আপনার আমল টিকতে পারে না, আপনার আমল থাকবে না, সবগুলো বাতিল হয়ে যাবে। এজন্য সূরা ফুরকান ৩০ নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সমস্ত আমলের দিকে খেয়াল করব, ওরা যত আমল করেছে সমস্ত আমলের দিকে লক্ষ্য করব, সমস্ত আমলের দিকে খেয়াল করব। তার মানে ওদের সালাত দেখব, ওদের যাকাত দেখব, ওদের সিয়াম দেখব, ওদের হজ দেখব, ওরা আরো যত ইবাদত
করেছে সবগুলো দেখব। এরপরে দেখব যে ইবাদতের মধ্যে শিরিক আছে। যখন আমি দেখতে পারবো শিরিক আছে, তখন তাদের সমস্ত আমলকে আমি ধূলিকণার মতো উড়িয়ে দিব। তাদের কোনো আমলের দাম নেই। আপনি যত ইবাদত করেন, আপনি ইবাদত করতে করতে, নেকি অর্জন করতে করতে, সুবহানাল্লাহ বলতে বলতে, কোরআন তেলাওয়াত করতে করতে আপনার যত নেকি আছে সবগুলো অর্জন করেছেন। আপনার নেকি হতে হতে আসমান এবং জমিন ভরে গেছে, নেকি রাখার জায়গা নেই। আপনি যদি আজকে মাজারে একটা সাজদা করেন, আপনি যদি আজকে মাজারে 1 টাকা দান করেন, আপনি যদি আজকে মাজারে কোনো পশু জবে করেন, আপনি যদি আজকে কারোর সামনে মাথা নত করেন, আপনি যদি আজকে কাউকে রবের আসনে বসান, তাহলে আপনার যত নেকি আছে সব ধুলার মতো উড়ে যাবে। আপনার নেকি টিকতে পারবে না। কেন আপনি শিরিক করবেন? শিরিকের সাথে আপনার সম্পর্ক কি? আপনি তাওহীদবাদী মুসলিম, আপনার এবং আমাদের শিরিকের সাথে কোনো সম্পর্ক নেই। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। শোনো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। আপনি আগুনে জ্বলে যাবেন তবুও ভালো, আপনি নিহত হবেন তবুও ভালো, তবু আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমি মনে করতাম মানুষ শুধুমাত্র মাজারে শিরিক করে। হজ করতে গেলে একটা সুন্দর ইবাদত, কাবা ঘরে কি আর কেউ শিরিক করে? সেটা তো আগের যুগে ছিল, পুতুল রাখতো, মূর্তি রাখতো, সেটা তো ইসলাম নাজিল হওয়ার আগে ছিল। তো যখন দ্বীন ইসলাম কায়েম হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ভেঙে ফেলে দিলেন। তো কেউ কি কাবা ঘরে গিয়ে শিরিক করে? এটা আমি বুঝতে পারতাম না। বললাম, কি ব্যাপার, আপনি কোমর থেকে কালো কাপড় বের করলেন কেন? তখন তিনি বললেন, আমার এলাকায় একজন মহিলা আছে, তার সন্তান হয় না, তিনি আমাকে এই কালো কাপড় দিয়েছে যে কাবা ঘরের সাথে ঘষে আনবেন, ওটা আমি আমার পেটের সাথে ঘষবো, তাহলে আল্লাহ আমাকে বাচ্চা দিবেন। তাই কাবা ঘরের সাথে ঘষতে গেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো হাজরে আসওয়াদ চুমো দিতে যাবে, এই আবেগ কাজ করছে, তাই আর আমি ঠেকালাম না। তো উনি গেছে কাবা ঘরের সাথে কাপড় ঘষতে। তা আমি বললাম, পেটন কি খাইছেন? দিয়ে একটা কয় না, তা খাইছি। মানে পেটন পিঠে পরা বন্ধ হয় নাই, কয়েকটা খাইছে, তারপরে ও কাবা ঘরের সাথে কাপড় ঘষেছে। তাহলে কি পরিমাণ শিরিকের চিন্তা তার মধ্যে রয়েছে, কত শিরিক রয়েছে। মানুষ বাবা মায়ের নামে কসম করে, মানুষ সন্তানের নামে কসম করে, মানুষ চক্ষু ছুঁয়ে কসম করে, মানুষ মাথায় হাত রেখে কসম করে, মানুষ মাটির উপরে দাঁড়িয়ে কসম করে, মানুষ মসজিদের কসম করে, মানুষ আরো কত কিছুর কসম করে। অথচ এই সমস্ত কসম করা শিরক, এগুলো করা যাবে না। আবার বলে আল্লাহ এবং আপনি যা চান, আল্লাহ এবং আপনি যা চান। আপনি কি জানেন আল্লাহ এবং আপনি যা চান এই কথাটা শিরক? আপনি বলতে পারবেন না। তাহলে আল্লাহ এবং ওই ব্যক্তিকে আপনি সমমান করে দিলেন। শোনেন, সালাতের মধ্যে শিরক হয়, সাদাকার মধ্যে শিরক হয়, দানের মধ্যে শিরক হয়, সিয়ামের মধ্যে শিরক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাদদাকা ইউরাই ফাকাত আশরাক। যেই ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্য, ওই ব্যক্তি শিরক করলো। ওমান সাল্লা ইউরাই ফাকাত আশরাক। যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্য, ও শিরক করলো। ওমান সামা ইউরাই ফাকাত আশরাক। যে ব্যক্তি সিয়াম পালন করলো কাউকে দেখাবার জন্য, ও শিরক করলো। তার মানে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ, যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, শিরিক থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। তাহলে সালাফ কি বললেন? তোমরা আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক।